হ্যালো বন্ধুরা, সকালবেলা তো ছাদ বাগানে এলাম। আসার পরে এই যে দেখেন গাছের পুদিনা পাতা এমনভাবে বেড়ে গেছে না, যদি একটুখানি না কেটে কুটে দিই তাহলে ও তো বাড়তে পারবে না। দেখেন চারদিক ছড়িয়ে গেছে। ভাবছি এগুলোখানে ছেটে একটুখানি কেটে কুটে রাখি, জানেন তো, না করে দিলে তো হবে না। আর এগুলো এমনভাবে বেড়ে গেছে কি আর বলি। এই দেখেন এইগুলো না যদি একটুখানি কেটে দিই তাহলে তো কেটে দিলে এখন তো খুব একটা গরম পড়েনি। তারপর যদি আমি বেটে দিয়ে একটুখানি হালকা নুন দিয়ে একটুখানি বেটে দিয়ে যদি বোতলে ভরে রেখে দিই, তাহলে এটা আবার খুব, যদি কাঁচের বোয়াম কিংবা যে কোনো জায়গা, ভালো জায়গা যদি রেখে দিই তাহলে এইটা পরে আমার একটু গরম পড়লেই ব্যবহার করা যাবে। ফেব্রুয়ারি মাস লাস্টের দিকে, এখন কোনো ব্যাপার না, আরামসে তো ব্যবহার হয়ে যাবে। তাই ভাবলাম যাই একটু কেটে কুটে দিই, তখন জিনিসটা হচ্ছে, তাহলে ওকে তো বাড়ার জায়গা দিতেই হবে। ভাবলাম দিয়ে এগুলো একটুখানি কেটে কুটে রাখি। একা হাতে কাটাও যায় না সেভাবে, দেখেন। ভাবলাম একটুখানি কাটি। এই যে দেখেন কত একা হাতে কাটা যায় না, জানেন তো, অসুবিধা হয়ে যায়। আর তারপরে যদি একটুখানি না কেটে দিই তাহলে পাতাগুলো আর বড় হতে পারবে না, জানেন তো। আর এখন যত কাটবো ততই যে বেশি হবে। পুরোই আমরা এত সুন্দর পুদিনা পাতা পাই, কি বলবো, পুরো অক্টোবর নভেম্বর অবধি আরামসে পাই, কিন্তু হ্যাঁ কম পাই। আর কী করি, চারা গাছ করে একটা ছোট্ট জায়গার মধ্যে বসিয়ে রেখে দিই, জানেন তো। বসিয়ে রেখে দেওয়ার পরে তারপরে অন্য জায়গা আবার পরে গরমের দিন, গরম দিন কি ডিসেম্বর মাসে জানুয়ারি মাসেই আমি শিফট করে দিয়েছি, ছোটো জায়গা থেকে বড় জায়গা করে দিয়েছি। করার পরে দেখেন না, বোধহয় না, এটা তো খুব বেশি দিন হয়নি, মনে হচ্ছে মাসখানেকের মধ্যেই এত হয়ে গেছে। দেখেন কত কাটবো বলেন, একসঙ্গে কত কাটা যাবে। এই দেখেন, এই দেখেন, দেখেন কতগুলো হয়ে গেছে। তারপরে আর কি বলি, সবই ঘোরাতে যাবো। তারপরে রান্না করার জন্য এইবার দেখিয়ে দিয়ে তারপরে এই দেখেন, এই দেখেন গাছগুলো, এই দেখেন, দেখেন চারদিকে দেখেন কাটা হলো। কাটার পরেও দেখেন কতগুলো এখনও বোঝা যাচ্ছে অনেক আছে। দেখেন এগুলো কি করি বলেন তো, এগুলো তো আর করা যাবে না। তো এতগুলো তুললাম, এতটাকে ব্যবহার করি বলেন তো, একসঙ্গে এতগুলো নষ্ট করে তো আমার লাভ নেই। এইটুকু রাখলাম। আর তারপরে আর দেখি আর অন্য কিছু আছে কি না সব দেখি একটুখানি। এই দেখেন আখ গাছটা, দেখেন আখ গাছটা এই জায়গায় শিফট করেছি, তারপর দেখেন কতগুলো কুমড়ো গাছটা ছিল, সব পরিষ্কার করে দেওয়ার পরেও দেখেন কেমন গাছ।